বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো পরিমিতি 16.3-এর 7 নং প্রশ্ন নিয়ে আবারও আমি তোমাদের মাঝে আসলাম। তো দেখো, এখানে একটা চিত্র আছে। আমরা মনে করবো যেটা একটা যে কোনো একটা গাড়ি বা মালবাহী গাড়ি বা ট্রাক বা সাইকেল, যেটা আমরা মনে করতে পারি। দুটো চাকা থাকে, তার সামনে একটা পিছনে একটা। তো এখন দেখো দেওয়া আছে সামনের চাকার ব্যাস 2r। তাহলে এখানে ব্যাস সমান 2r আমি কেন লিখলাম? তাহলে 2r ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয়। 2r সমান 28 সেন্টিমিটার। তাহলে সামনের চাকা, তাহলে এটা সামনে, এটা পিছনে, তাহলে সামনের চাকা 28। এটা তোমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে, তোমরা লক্ষ্য করবা। তাহলে পরিধি কেন আমরা এখানে করব? পরিধির সূত্রটাই বা কেন হবে, অন্য সূত্র কেন হবে না? তাহলে এখন দেখো, চাকাটা হচ্ছে গোলাকার, তাহলে চাকাটা গোলাকার, এই জন্য এখানে পরিধির সূত্র হলো। তাহলে এখানে 2πr, তাহলে 2rটাকে আমরা সামনে নিলাম, পাইটাকে পরে দিলাম, কারণ 2r এর একটা মান আছে, 2r এর নির্দিষ্ট একটা মান আছে। এই মানটা আমরা এখানে বসানোর জন্য 2rটা সামনে নিলাম, পাইটা পরে দিলাম। তারপরে পায়ের মান বসালাম আমরা 3.1416, এখানে 28 ছিল। এটা ক্যালকুলেশন করার পরে 87.96। এটাকে আমরা 100 দ্বারা 100 দ্বারা ভাগ দিলাম। কেন? কারণ সেন্টিমিটার থেকে মিটার পৌঁছতে গেলে আমাদের 100 দ্বারা ভাগ দিতে হয়, এটা তোমরা জানো, ক্লাস 8, 9 বা অন্যান্য আমাদের যে লেকচারগুলো আছে সেখানে আছে। তো এখন দেখো, একটা সামনের চাকা, পিছনের চাকা যখন আমরা বের করবো, পিছনের চাকার ব্যাস 2r সমান 35। তাহলে এটা পিছনের চাকার 35 দেওয়া আছে সেন্টিমিটার। পরিধি আবার একই রকম ভাবে 2πr, এখানে আমি পাশাপাশি লিখছি। তাহলে 2rটা আগে লিখছি, পাইটা পরে। তাহলে 2r এর মান 35, পায়ের মান 3.1416। এখান থেকে আমি এখানে আসছি, এটা 109.956 বা 109.956। এটাকে 100 দ্বারা ভাগ আবারও, কারণ সেন্টিমিটার থেকে মিটারে যাব, এজন্য 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে পিছনের চাকার ব্যাস বের করছি আমরা, সামনের চাকা দুটোরই বের করলাম। এখন আমরা কি করব? পিছনের চাকার দৈর্ঘ্য। তাহলে পিছনের চাকার দৈর্ঘ্যটা আমরা বের করতে গেলে এখানে দেখো 88, অর্থাৎ 88 বলা, অনেকে 88 আমরা কই পাইছি? তাহলে এই দৈর্ঘ্যটা দেওয়া আছে বোর্ড বইয়ে, তোমাদের বইটাতে দেওয়া আছে। এখন এখানে পরিধি বের করে দিচ্ছি 1.0905, এটা দ্বারা ভাগ করে 80, অর্থাৎ 80.036 মিটার ভাগ করলাম। সামনের চাকা, এখন পিছনের চাকা তো বের হলো, এখন আমরা সামনের চাকাটা বের করি একইভাবে। এই 88কে 0.8796 দ্বারা ভাগ করে 100.045, দুটো আমাদের বের হলো চাকা, দৈর্ঘ্য বের হলো। এখন বলছে যে সামনের চাকাটা পিছনের চাকা, গাড়ির সামনের চাকা আর পিছনের চাকা কোনটা অপেক্ষাকৃত বেশি বার ঘোরে? তাহলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা, তাহলে এখানে এটা আমরা জানি, এটা বড় 100 বড়, 80টা হচ্ছে ছোট। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমরা বাদ দেব। বাদ দেওয়ার পর এখানে আমরা পাচ্ছি 20.01 বা দশমিকের পরে আরো সংখ্যা আসতে পারে ক্যালকুলেশন করে। তাহলে আমরা 20 বার, তাহলে সাধারণত সামনের চাকা পিছনের চাকা অপেক্ষায় 20 বার বেশি ঘোরে। আশা করি সবাই বুঝতে পারছো।